ওই যে বাদাইম্মা আফসারিরে প্রশ্ন দিছে যে হুজুর বিএনপিও সাদা তোলে এই জামাতও সাদা তোলে, এটার ব্যাপারে আপনার ফয়সালা কি? বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, এই দুটির মধ্যে পার্থক্য কি? এ নিয়ে কিছু বলেন। আর চাঁদা তো আল্লাহ তোলে, আল্লাহ তুলি আল্লাহ খায় না, নাউজুবিল্লাহ। আল্লাহ যাকাতের চাঁদা তুলি কারে দেয়? হ্যাঁ, তো যারা সিএনজি স্ট্যান্ডে চাঁদা তোলে, চাঁদা তুলি এগুলো মদ গাঁজা খায়, এবার হ্যাঁ তারা পাবলিক তো ভাড়া বাড়ায়, এই চাঁদা তুলি তো লাভ নাই। যেগুলো চাঁদা তোলে এগুলো নেতারা চাকরি বাকরি দিয়ে দিলে। এক লোকের জিজ্ঞাসা করছে, হুজুর বিএনপিও সাদা তোলে, জামাতও সাদা তোলে, এই জায়গার মধ্যে ওই প্রমাণ আছে? প্রমাণ ছাড়া কথা কই না। ওই যে বাদাইম্মা আফসারিরে প্রশ্ন দিছে যে হুজুর বিএনপিও সাদা তোলে, এই জামাতও সাদা তোলে, এটার ব্যাপারে আপনার ফয়সালা কি? উনি দৈরে কইতেছে ওরে আল্লাহ তো সাদা তোলে। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ কি কয়? আল্লাহরে বানাইলো সাদাবাজ। যুক্তি দিছে কি জানেননি? কয় জাকাত এটা তো আল্লাহ মানুষ থেকে তোলে, গরিবরে খাওয়ায়, তুমি জাকাতের সাথে আল্লাহর সাদার সাথে তুমি সম্পর্ক সামঞ্জস্য করলা। বলেন তো এই সমস্ত বক্তা মোমেন না মুনাফেক? আরো জোরে কোন? শুধু তাই নয়, তাদের আওয়াজ শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। সামান্য ক্ষমতার লোভে তারা বলে আপনারা নির্বাচনে যাবেন, ব্যালট বক্সের সামনে গিয়ে সাইদ হিসাব দাঁড়ানো থাকবে, আপনার ওনার চেহারা দেখে ব্যালট পোস্টের মধ্যে ভোট দিবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। সাইদ হিসাব আছে না মারা গেছে? তাদের আকীদা দেখেন, আমরা কইলে নবীজির গায়েবের সংবাদ দিতে জানে, এটা বললে আমাদেরকে বেদাতি শিরিক মুশরিকের ফতুয়া দেয়। কথা কন? কিন্তু ওনার ওই যে নাম বলে দেই, চট্টগ্রামের শাহজাহান চৌধুরী, তিনি বলতেছে যাবেন ভোটের মধ্যে, ওই ভোটের সামনে গিয়ে ব্যালট বক্সের সামনে যখন ভোটটা নিবেন, আপনি দেখবেন ওখানে সাইদ হিসাব দাঁড়ানো থাকবে। আপনি কইবেন বলে আমি গীবত গাই, আপনারা ইউটিউবে দেখেন। কয় ওখানে ওনারা দেখা দাড়িপাল্লা সিল্লা মারবেন। আর একজনে কি কয়, প্রথম দাড়িপাল্লাটা দেখে লইবেন বিসমিল্লাহ, মাইরা সেরে কইবেন আলহামদুলিল্লাহ। কথা কন? তো ক্ষমতার লোভে তারা যে কেমন হয়ে যাচ্ছে, আস্তাগফিরুল্লাহ কইতেন না? এক একজনে কয় একটা যদি দাড়িপাল্লা একটা ভোট দেন 18 কোটি মানুষ নামাজের সওয়াব পেয়ে যাবেন। এগুলো আপনারা ফান নাই? এ জরুর সমাজ বলো পাইছে না? এই ইউটিউবের মধ্যে আছে। এখন কবে নোমানুজুরে হেতাগো বিরুদ্ধ, আমি তো তাদের বিরুদ্ধে বলি না, তবে হ্যাঁ সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে। আমার আল্লাহকে নিয়ে গোস্তাকি করেছে এক আউল, বাউল করছে না? সে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আমরা অবশ্যই নিন্দা জানাই। কারণ হলো আল্লাহর সমকক্ষ কেউ নেই। আল্লাহর সাথে গোস্তাকি করলে তার ঈমান থাকবে না, সরাসর সে কাফের হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? ঠিক ওইভাবে নবীর শানে গোস্তাকি করা যাবে না, যেইভাবে আল্লাহর শানে গোস্তাকি করলে ঈমান থাকবে না, ঠিক ওইভাবে রাসূলুল্লাহর শানেও কটূক্তিমূলক কথা বলা যাবে না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা দেখি আশ্চর্য হয়ে গেলাম, আউলকে অবশ্যই, বাউল ওই শিল্পীকে অবশ্যই তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। তার কারণ হলো আল্লাহকে সে কটূক্তি করেছে, যেটা বলেছে এটা আমি বলার ভাষা নেই। তাকে যেইভাবে আওতায় এনেছেন আপনারা আইনে, ঠিক কিছুদিন আগে আল্লাহর শানে গোস্তাকি করেছেন, আবে হালা বলছে না? কথা কন না? আল্লাহরে হালা কইছে, এটার কি হয় না? বিচার নাই। আমরা খারাপ লাগতেছে মনে হয়? নবীকে সাংবাদিক বলো, ফিউন বলো, অথচ আমার আল্লাহ কোরআনুল কারীমে কয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের দুনিয়া তো কি লানত, আখিরাত কি? তো তারা সামান্য ভোটের জন্য আপনারা খেয়াল করেন না? আপনারা তো কবেন হুজুর আপনি এসেন ওয়াজ করতেন, ওয়াজটা করেন না। কোথায় ওয়াজ করবো? সারা গায়ে ব্যথা, মলম লাগাবো কোথায়? আজকে সামান্য ভোটের কারণে তোমরা ইসলামটাকে বিক্রি করে দিচ্ছ। কথা বলুন ঠিক কিনা? রোজা ফুজা এপিট উপিট কি বলতেছে এগুলো? আল্লাহ হেদায়েত দান করুক, আমিন কোন? আরো জোরে কোন? আমি এই জন্য প্রায় মাহফিলে বলি,
নীল নদের ফানি যেমন নীল নয়, এই জামাত ইসলাম ইসলাম নয়। কথা বলুন ঠিক কিনা? লাল দিঘির পারে যেমন লাল পানি, লাল দিঘি নাই, মাটি যেমন লাল নয়, তাদের ইসলাম ইসলাম নয়। সামান্য কয়েকটা ভোটের জন্য তোমরা মানুষের ইমান নিয়ে সিনেমিনি খেলতেছো। নাউজুবিল্লাহ বলেন। হয়তোবা এই আলোচনা যাবে মিডিয়াতে, গেলে হয়তো আক্রমণ করবে, হ্যাঁ আমি জানি। হয়তোবা কোনো এক সময় তাদের হাতে আমি মায়ের খাবো, এটা 100% হয়ে গেছি। কারণ আমাকে হুমকি দেওয়া হচ্ছে, মেরে ফেলা হবে, কেটে ফেলা হবে। মারো, তোমরা বললে দোষ নাই। আর আমরা জনগণকে বললে, আমরা মানুষকে, সরল মানা সুন্নিদেরকে যদি আমরা তাদেরকে সতর্ক করি, এই সমস্ত জাহেলদের থেকে যদি আমরা কিছু বলি, এখন তোমরা বলো যে আমরা নাকি ফ্যাসিস্টের দোসর। নাউজুবিল্লাহ কোন। অথচ আমরা জানি, ইতিহাস সাক্ষী, 1947 সালে তোমরা ব্রিটিশদের দালালি করেছিলে। 1971 সালে তোমরা পাকিস্তানের দালালি করেছিলে। 1996 সালে তোমরা আওয়ামী লীগের সাথে ছিলে। 2001 সালে তোমরা বিএমপির সাথে ছিলে। তোমরা এখন কার দল? আমাদের বুঝা হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? তারা কার দালালি করেছে আমাদের জাতি জানা আছে। আমি জানি আমি মারা যাব, কিন্তু হক কথা বলেই যাব। হয়তো আপনারা শুনবেন যে আপনাদের সন্তান, কারো ভাতিজা, কারো নাতি কোথাও মেরে ফেলে রেখেছে, তো ঈমান দেব না, ঈমান কখনো দেব না। আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে তোমাদের মতো মুনাফিকরাই তিনার ঘরে গিয়ে জবাই করেছো। তো আমিও জানি একদিন না একদিন হয়তো তোমাদের হাতে আমার মৃত্যু হবে, আমি নিশ্চিত জেনেছি। কিন্তু খোদার কসম দিয়ে বলি, আল্লাহর শান, নবীর শান দিয়ে তোমরা কথা বললে, আমি আবুল মানিক কামুল হক কখনো তোমাদেরকে ছাড় দেব না। কথা বলুন ঠিক কিনা? শুধু দোয়া করবেন, শুধু দোয়া করবেন, ঈমানটা নিয়ে যেন যেতে পারি। তোমরা দালালি করো, কোরআন শরীফ বিক্রি করে ফেলে, কোরআন শরীফ বিকৃত করে ফেলে। আবার এই বাদাইম্মায় বলতেছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। তাহিরি সাহেব বলছিল, ওই যে ওনাকে একটা প্রশ্ন করেছিল নাকি কে, যে হুজুর বিড়িখানার দোয়া কি? তো উনি কইছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। ঠিক না? কথা কন না। এটা নিয়ে মামলা হয়েছে। তাহিরি সাহেবের মামলা হয় নাই? কথা কয় না, মামলা হয় নাই? তো তাহির হিসেবে না মামলা হয়েছে, ওই না বিড়ির দোয়া কইছে। আর তুমি যে কইলে আল্লাহ নির্বাচনে যেন না হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন, আল্লাহ তুমি নির্বাচন থেকে আমাদেরকে হেফাজত করো। তো উনি যে বলছে, ওনার বিরুদ্ধে তো মামলা হয় নাই। কথা কন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন কন, আরো জোরে কন। এ বন্ধুরা, গভীর মনোযোগ। নবীর শান বলে যাব, যতদিন দেহে প্রাণ আছে, হয়তো আমার আপনজন গায়ে আমার ঘৃণা করতে থাকবে, করতে থাকুন, সমস্যা নাই। যতদিন কণ্ঠ থাকবে নবীর শান বলেই যাব, বলেই যাব। কারণ বন্ধুরা, আমার আল্লাহকে সাহাবায়ে কেরাম দেখে নাই, আমার নবীকে দেখে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। কথা বলুন ঠিক কিনা? আমার নবীকে দেখেই তারা নামাজ পড়েছেন, নবীকে দেখে তারা রোজা রেখেছেন, নবীজিকে দেখেই তারা ইসলামের জন্য জীবন দিয়েছে। এই জন্য আমরা নবীকে ভালোবাসবো ভালোবাসার মতো। এখন আমার নবীজি বলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা ঈমানটা ঠিক রেখে অল্প আমল করো, নাজাতের জন্য আল্লাহ যথেষ্ট করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদ ও হায় শাফায়াতের কান্ডারি শাফায় এ মদিনা ওয়ালা আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু। এই জন্য আমরা ঈমান ঠিক রাখবো। কথা কোন ঠিক কিনা? ঈমানের পরে আমল। আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। সূরা তাওবার আয়াত নম্বর 105। আমার আল্লাহ কুরআনুল কারীমে আমার নবীজির ব্যাপারে বলছেন, ওগো মাহবুব নবীজি, আপনি বলে দেন ফাসায়ারাল্লাহু আমালাকুম, আপনার উম্মতরা যেন বেশি বেশি আমল করে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর ইবাদত, নামাজ পড়া লাগবে নি? দৈনিক এক ওয়াক্ত নামাজ পড়তো, সপ্তাহে কি শুধু জুমার দিন না, সপ্তাহে প্রতিদিন? জোরে কোন।
নামাজ ঠিক রাখতে হবে। কথা বলেন। এ হাজিরিন, জিকির আল্লাহর ইবাদত, তাসবিহ তাহলিল আল্লাহর ইবাদত। ইবাদত করতে আমার আল্লাহ বলেছেন আমার নবীজিকে, ইবাদত করলে কি হবে? ফাসায়ারাল্লাহু আমালাকুম। আমার নবীকে আমার আল্লাহ কয়, এই আমলগুলো, বান্দার আমলগুলো আমি আল্লাহ দেখতে পাই। আমাদের আমল কে দেখেন? জোরে কন। আল্লাহ আসেনি, আগে ছিল নি, পরে থাকবে নি। আলা কুল্লি শাইইন কাদির। জোরে কন মারহাবা। আল্লাহ বলেন আমি বান্দার আমল দেখতে পাই, শুধু আমি দেখি না, ওয়া রাসূলুহু, এবং আমার মাহবুব নবী আমার বান্দার আমলগুলো দেখতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ দেখেন আমাদের আমল দেখবেন, নবীজি আমাদের আমল দেখবেন। এখানে আল্লাহ শুধু নবীকে শেষ করে বলেন নাই, আল্লাহ বলতেছেন ওয়াল মুমিনুন, আমার প্রিয় বান্দা যারা রয়েছে, ওলি আল্লাহগণ আমার বান্দাদের আমলগুলো দেখতে পায়। কয় শ্রেণী? জোরে কয় না। 1 নম্বর আল্লাহ, 2 নম্বর নবীজি, 3 নম্বর ওলি আল্লাহগণ। এটাকে আমি নিজে বানিয়ে বললাম না, কোরআন থেকে। তাহলে আমাদের আমলগুলো কে দেখেন? আল্লাহ দেখেন, নবীজি দেখেন, এবং ওলি আল্লাহগণ দেখেন। এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন আছে, হুজুর আল্লাহ যেটা দেখে, নবী যদি এটা দেখে, আবার ওলি আল্লাহ যদি এটা দেখে, তাহলে তো শিরিক হয়ে যাবে। কথা কন। ধরে নামতে শরণ কর ওহে আশিক নিরালা, আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদ মুহাম্মাদিন আশাফিয়ানা, জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। বলেন জগৎ গল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। আমার মাবুদ পাগল নবীজির জন্য, নবীজি পাগল উম্মতে। আল্লাহুম্মা মুহাম্মাদিন মারহাবা নামাও। আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না। বলেন আমরা বাই গুনাহগার নবীজি আপনায় লামনা। আশে কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহ মাসাল আসে মুহাম্মাদিন মারহাবা শাম নামাও। সকলে বলে আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাগমারা দক্ষিণপাড়া দক্ষিণ বাড়িতে সোনারচর দরবার শরীফের পীর সাহেব কেবলার শুভ আগমন উপলক্ষে আজকে লালমিয়া ব্যাপারীর বাড়িতে আজিমুসান মাহফিলের সম্মানিত সদর মুকররম সভাপতি সাহেব আমার কাকাজান আলহাজ মাওলা মোহাম্মদ জাহাঙ্গীরা কমিশনার সাহেব বারাকাল্লাহ ফি হায়াতি, সকলে বলুন আমিন। আজকের মাহফিলে যিনি অত্যন্ত জ্ঞানগুম্বা রচনা করেছেন আমার বন্ধুবর, শুধু ঢাকা থেকে আগত হযরত আল্লামা মাওলানা জাকির হোসেন হেলালি সাহেব চাঁদপুরি বারাকাল্লাহ ফি হায়াতিহি। আজকের মাহফিলে কথা বলেছেন আমার বড় ভাইজান, যিনি একবারিয়া ফাজিল মাদ্রাসা সম্মানিত আরবি প্রভাষক। আজকে আলোচনা করেছেন আমাদের বাগমারা বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিবুল মুকররমি মাওলানা মোহাম্মদ ফয়সাল হোসেন সাহেব, এবং আমার কাকাজান মাওলানা জহিরুল ইসলাম জাবির সাহেব সহ অসংখ্য ওলামায়ে কেরাম কথা বলেছেন।
আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর, আল্লাহ আমাদেরকে এই রাতের এমন একটা সময়, যে সময়ের মধ্যে আমরা অনেকে ঘুমিয়ে যাই, এমন একটি মহতি মাহফিলে আসার বসার যে রব্বে কারীম আমাদেরকে সুযোগটুকুন দান করেছেন, সে রব্বে কারীমের দরবারে উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ ও সালাম ওই নবীজির কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, শফিউল মুজনবিন, যিনি একমাত্র উম্মতের দরুদ, উম্মতের কান্ডারি, যিনি সোনার মদিনায় শুয়ে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদছেন, জোরে কোন মারহাবা। ওই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? আর একটু মোহাব্বতের আওয়াজে বলেন খুশি না বেজার? ওই নবী পাকের কদম মুবারক বেহসালামে আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। মাগফিরাত কামনা করছি অদ্যবধি আমাদের থেকে যারা বিদায় নিয়ে আলমে বরজক তথা কবরবাসী হয়ে আছেন। এই জায়গার মধ্যে অনেকে মা, অনেকে বাবা, অনেকে ভাই, অনেকে বোন, আমার মতো দাদা দাদি, নানা নানি হারিয়ে, বিশেষ করে আমাদের আপনজনদেরকে হারিয়ে যারা এই মাহফিলে বসেছেন, আল্লাহ যেন আজকে এই লালমিয়া ব্যাপারীর বাড়ির মাহফিলের সাদকায় আমাদের থেকে যারা বিদায় নিয়ে কবরবাসী হয়ে আছেন, আল্লাহ যেন তাদের কবর আযাব মাফ করে তাদের কবরগুলোকে জান্নাতের আলা মাকাম দান করে, সকলে বলুন আমিন। আর একটু মোহাব্বতের আওয়াজে বলুন আমিন। এই মাহফিল হওয়াতে খুশি না বেজার? কারা কারা খুশি হন নাই হাত তোলেন। জোশে হুঁশারে লিছেন, ঠিক না? যাক খুশি হন নাই কইছি আমি, ওই যে আওয়াজ করতেছি তো হঠাৎ করে কইছেন যে হুজুর কোন দিকে যাবো। যাই হোক, আপনাদের চোখে ঘুম আছে? আছে? যাকে 32টা দাঁত দেয়া যায়, তাও ঘুম নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল কবুল করুক, আমিন কোন। আমরা খুশি তো? তাহলে খুশি হচ্ছেন, আরো একটু একটা হাদিস দিয়ে বলে যাই। আমার নবীজি বলেন, যেই জায়গার মধ্যে এইরকম মাহফিল সাজানো হয়, মানুষ আল্লাহর জিকির করে, নবী পাকের উপরে দুরুদ ও সালাম পড়ে, এই জায়গার মধ্যে যারা আসবে তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। সামনে যারা আছেন তারা আমার আওয়াজ শুনতেছেন, পিছনে যারা আছেন তারা মাইকের আওয়াজ শুনতেছেন, ঠিক না? আমার আওয়াজটা কিন্তু এখান থেকে বেশি দূরে যায়, ওই যে মাইক যারা আছে হ্যাঁ, কিন্তু আমরা কানের আওয়াজ নাই। তো যাই হোক, এই মাহফিলে আসতে পারে আমরা খুশি না বেজার? আমাদের গুনাহ আছে না নাই? আরো জোরে কন। গুনাহ আমরা করতে করতে এমন ভাবে আমরা গুনার সাগরে নিমজ্জিত হয়ে গিয়েছি, আমরা এখন ভালো কাজও আমাদের ভালো লাগে না। মসজিদের মধ্যে যদি হুজুর 2-3 মিনিট একটু লেট করে আলোচনা শেষ করে বলে হুজুর ধর কোনো কাম নাই, মোল্লা ধর মসজিদ পর্যন্ত, আঙ্গদ অনেক কাম আছে, ঠিক নেই? কথা কন না, কয় মোল্লা ধর মসজিদ, মোল্লা মাইসের বাইত খায় আর আজান দেয়, আর কোনো কাম নাই। এগুলো ভিতর থেকে আপনার শয়তান বলতেছে। কে বলে? আরো জোরে কন। এখানে 3 দল মানুষ হয়েছেন। কয় দল? আমি আলোচনা বেশি করতাম না, নানা ভাই আসবে মুনাজাত দিয়ে দেবে। 3 দল মানুষ। এক দল আসছেন যে আজকে মাহফিলে যাব, মাহফিল আলোচনা শুনবো, যতক্ষণ বসবো ততক্ষণ তো আমার জীবনের গুনাহ থেকে, গুনাহ তো হবে না, বরং রহমতের আশায় আমরা এখানে যাচ্ছি সোয়াবের নিয়তে। কথা কন, ঠিক কিনা? আরেক দল আইছে, কইতাম নি কইলিতা। আরেক দল আইছে যে আরে আজকে সাতপুর থেকে হুজুর আইবো, প্রতিদিন তো নমানের ওয়াজ শুনিয়ে সিকিউরিটিটা দেয়, কত বড় ছাইরা দেয়। তো যাই হোক, সাতপুরে হুজুর যাইবো, সাইডা কেমনটা আলোচনা করে এটা কিন্তু হুইনা যায়, ঠিক নেই? আরেকজন আছে কিন্তু হনুমানে বইছে, এমন আমরা মুনাজাটা দিয়ে যদি ফোটলাটা দিয়ে দিতে পারি জিগিতাম। কথা কন। আমাদের হায়াত সংক্ষিপ্ত, সময় সংক্ষিপ্ত, সবাই চলে যেতে হবে। আমাকে ছোটবেলা থেকে এই পর্যন্ত অনেকে দেখেছেন, যাদেরকে আমরা দেখছি দাড়ি কালো, এখন দাড়ি সাদা। কথা কন। তাহলে যদিও এখন আমরা এখানে আজকে বসলাম, গত বছর তো এই মাহফিলের মধ্যে আমার নানাজানের সাথে দেখা করে গেছে আমাদের সর্দার সাহেব আলহাজ আব্দুল লতিফ সাহেব। উনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। এখন ওনার থেকে আরো বয়োজ্যেষ্ঠ নাই? কথা বলেন। ওনার থেকে আরো মুমূর্ষ নাই? দেখেন না, উত্তরপাড়ার মুমিন কাকা, কিউ মুমিন কাকা, আবু তাহের কাকা, তারপরে জামাল ভাই, উনার বয়সটা আমার থেকে বেশি হবে, কিন্তু আমার ওই যে বিলাল কাকার সমতুল্য হবে। কথা বলেন।
ওনার ভাই এখনো আছে, মাও আছে, বাবাও আছে, উনি নাই। তার মানে আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা এসেছি যেহেতু যেতেই অবশ্যই যেরকম যেতে। আপনি বাড়ি গাড়ি টাকা পয়সা সব করলেন, চোখটা যখন বন্ধ হয়ে যাবে, যার জন্য বিল্ডিং করছেন আপনাকে বিল্ডিং এ থাকার ব্যবস্থা করবে না। কথা বলেন। আপনি যদি বলে যান, লিখিত দিয়ে যান যে আমি মারা যাওয়ার পরে দিয়ে আমি যে খাটের মধ্যে হুইছি ওই খাটের মধ্যে রাখবা, হয়তো আপনাকে 1 ঘন্টা নইলে 2 ঘন্টা নইলে 1 রাত্র। কথা বলেন। তারপরে সন্তানই বলবে তাড়াতাড়ি ঘর থেকে লাশ বের করো, বাবার গন্ধ ছুটে যাবে। কথা বলেন। আজকে এখানে আপনি আপনাদেরকে কোন মেসেজটা দিতে আসছি, এটা হলো কবরে আমরা যেতে হবে। কথা বলেন। আগে বা পরে, আগে বা এ হাজিরিন গভীর মনোযোগ, এই জায়গা থাকার জায়গা নয়। আমার দাদা ছিল, আমার পর দাদারা ছিল, বাবা আছে, আমার বাবা থেকে অনেক বয়স কম মানুষগুলো আমাদের চাচারা অনেক চলে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই ঘরের একজন কাকা ছিল, গত কয়েক বছর আগে তিনি মারা গিয়েছেন। তিনার বড় ভাই আছেন, ছিল নি ডাক্তার সাহেবের ভাই, আমার ডাক্তার জেঠার, উনিও মারা গেছেন। আপনারা চেয়ে দেখেন না, এই আশেপাশে আপনাদেরকে নিয়ে অনেকেই চার দোকানে বসে চা খেয়েছে, অনেক মানুষের সাথে আপনি আমি বাজারে গিয়েছি, রাস্তাঘাটে গিয়েছি, আমি আপনি জমিনের মধ্যে চাষাবাদ করেছি তাদেরকে নিয়ে। নাই নাই, তারা আজকে নাই, তারা কোথায়? ওই 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আহা আজরাইল আসিবে যেদিন আমারি ঘরেতে, বলেন আজরাইল আসিবে যেদিন আমারি ঘর, আমার পরাণ পাখি এদিকে সেদিকে ছুটা ছুটি করবে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আমার টাকা পয়সা ধন সম্পদ সবই বন্টন হবে, বলেন টাকা পয়সা ধন সম্পদ ছেড়ে যেতে হবে। আমার সাথে আমল নামা শুধু সঙ্গে যাবে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। ভাই বলো বন্ধু বলো কেহ নাহি যাবে, বলেন মা বাবা ভাই বোন কেহ নাহি যাবে। আমার সাথে আমল নামা কবরেতে যাবে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি বলেন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। এ বন্ধুরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগিয়ে দেন। কবরের মধ্যে যেতে হবে। এই কবরের মধ্যে আপনার বাবা যাবে না, মা যাবে না, সন্তান যাবে না, ভাই বন্ধু কেউ যাবে না। এই কবরের মধ্যে যিনি যাবেন তিনি আমার নবীজি। কথা বলুন ঠিক কিনা? বলবে হুজুর নবীজি কিভাবে যাই? কবরের মধ্যে যখন রাখা হবে, আপনারা বলেন যখন 3 জন মানুষ আমাদেরকে রাখে কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা
না কোন ইল্লাল্লাহ কয়? জোরে কোন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কয়নি? জোরে কয় না। বাগমারা মারা গেলে কয়, দেওরার মানুষ মারা গেলে কয়, বরুড়ার মানুষ মারা গেলে কয়। এখন বলবেন হুজুর আল্লাহর নামে নবীদের মিল্লাতে দিচ্ছে কেন? তার কারণ হলো আপনার ঈমানটাকে মজবুত করে যান। বন্ধুরা রে, এই কবরের মধ্যে যিনি সাথী হবেন তিনি আমার নবীজি, শাফাতের মালিক আমার নবীজি। এখন নবীজিকে চিনে যদি আপনি যেতে পারেন, আপনাকে প্রশ্ন করা হবে কয়টা? জোরে কয় না। বুখারী শরীফের হাদিস। কবরের মধ্যে যখন আমাকে আপনাকে নামাবে, ফাইনাল প্রশ্ন একটা। মারহাবা বলেন। ফাইনাল প্রশ্ন কয়টা? বলবেন হুজুর এতদিন তো শুনলাম না। এই শুনে যান, আমাদের দেশের মধ্যে ছেলে মেয়েরা মাদ্রাসা স্কুলে পড়েনি। 365 দিনে কয় বছর হয়? জোরে কন। আপনি আপনার সন্তানকে জিজ্ঞাসা করবেন, অথবা আমরাও তো পড়ছি, 365 দিনে প্রত্যেক মাদ্রাসা প্রতিষ্ঠানের মধ্যে 3টা পরীক্ষা হয়। কয়টা? প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, ফাইনাল। আমরা আগে কইতাম কিতা? প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক। কথা কন কয়টা? 3টা। কথাটা বুঝাইলাম। এই 3টা প্রশ্নের মধ্যে যখন আপনি 3টা পরীক্ষা দেবেন, প্রাথমিক পরীক্ষায় যখন প্রথম সাময়িক পরীক্ষা দিবেন, আপনি পাস করলেও আপনাকে কোনো ক্লাস থেকে নিচে নামাবে না। ঠিক নেই? কথা বুঝলাম না, ঘুমাইতেছে মনে হয়। ধরেন আপনি ক্লাস 5-এ পড়লেন, 5-এর প্রথম সাময়িক পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষায় ফেল করছেন। আচ্ছা কোন তো আপনাদেরকে ফোর নামাই দিব, ওখানেই রাখবে। আবার যখন দ্বিতীয় সাময়িক আসলো, দ্বিতীয় সাময়িকে ফেল করছেন, আপনারে ওখানেই রাখবে। যখন ফাইনাল পরীক্ষা আসবে তখন আপনাকে আর উপরে যাওয়ার সুযোগ, কথা কয় না, উপরে যাওয়ার সুযোগ আছে? জোরে কোন আছে? এ হাজিরিন গভীর মনোযোগ। কবরের মধ্যে 3টা প্রশ্ন। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। আমার নবীকে দেখাবে, প্রথম বলবে তোমার রবকে, আমরা বলবো আর জোরে কোন। কিন্তু এখন ব্যবসার জন্য, বোর্ডের জন্য এক বক্তা কইতেছে, কয় কবরের মধ্যে যত 3টা প্রশ্ন করবো, 3টা প্রশ্ন করবো রাজনৈতিক প্রশ্ন, নির্বাচনের প্রশ্ন। জোরে কইতে না নাউজুবিল্লাহ। আমি বললে আমারে হুমকি দেওয়া হয়, মেরে ফেলা হবে, কেটে ফেলা হবে। কিন্তু তারা কইলে দোষ নাই, আমরা উপস্থাপন করলে কি? জোরে কইতেন না? হ্যাঁ। এক বেড়ায় কোরবানির সামনে আইছে, এখন ফোলা মাইয়া খালি চিক্কু চাটতেছে, বাবা সবসময় তো আমনে মানুষদের খুঁজছেই না আঙ্গরে কোরবানির গোস্ত খাওয়ান। এবার মনটাই কইছে একটা কোরবানির গোস্ত, কোরবানি নিজে দিতাম। বেড়া রাতকে চিন্তা করতেছে কিতা করন যায়। বেড়া করলা যা করে করবো, বাঘ মারাতুন যাই গেম দেওরা, রাতকে চুরি করে একটা গরু এনে এরপরে দিন কোরবানি দিয়া দেয়। কি করব? চুরি করে অন্য কোরবানি। পরের দিন যাই যেরকম কথা এরকম কাজ, যাই চুরি করে আনছে গরু। মহিলা জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, আপনি গরু আনছেন কোন? গরু আনছি চুরি করে। নাউজুবিল্লাহ, কি লেগে আনছেন? কোরবানি দিতাম। কোরবানি হলো সোয়াবের কাজ, আর আপনি বুঝি গরু চুরি করে না এই কোরবানি দিতেছেন, এটা কোনো কথা হইলো? তোর মতো মাথা লইলে আমি হাঁটি না। কি তোমার মতো মাথা নিয়ে হাঁটি না? আমিও জানি চুরি করা মহাভাব, গুণ হইব। কি তো হইব? কথা কন না, গুণ হইব, এটা আমি জানি। তবে আমি হুজুরের মহনছি, আমি ওয়াজের মধ্যে যে ব্যক্তি কোরবানি দিব তার গরুর প্রত্যেকটা ফসলের বিনিময়ে একটা সোয়াব দিব। তো আমি যদি ওই গরুটা যদি চুরি করে আনছি, যদি কোরবানি দেই, আমার চুরি করার যে গুণাটা হইব, আমি যদি কোরবানিটা দেই, কোরবানির সোয়াবে আর গুনায় সমান হয়ে যাব। মধ্যখান দিয়ে গোস্তরি আমি মাংনা হইলাম। নাউজুবিল্লাহ কইতেন না?
তো আমরা কইলে, আমরা হেতারা কইলে দোষ নাই, আমরা উপস্থাপন করলে কি কথা কন না? আল্লাহ যেটা দেখে নবী যদি এটাও দেখে, ওলি আল্লাহ যদি এটাও দেখে, তাহলে তো শিরিক। কথা বলেন, ভেঙে দিতেছি। এ বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ দেখেন, আল্লাহ নিজস্ব পাওয়ারে, মারহাবা কোন, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কাউকে আল্লাহ জন্ম দেন নাই, কাউ থেকে আল্লাহ পাওয়ার নিতে হয় না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন মাহিদ, কোন মারহাবা। আল্লাহ দেখেন, আল্লাহ নিজস্ব পাওয়ারে। এখন বলবেন হুজুর নবী কিভাবে দেখেন? আমার আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন, নবীজি দেখেন আমি আল্লাহ নবীকে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আমি আল্লাহ আমার নবীকে সকল কিছু দেখার ইলম আমি আল্লাহ দান করে দিছি। আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, বলেন প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার না চলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান, আমার প্রাণ ভুলে যেতে ভোলা যায়, বলেন ভুলে যেতে। সকলে বলুন মারহাবা। তাহলে আল্লাহ আমার নবীকে পাওয়ার দিছেন, মারহাবা বলেন। এখন বলবেন হুজুর আল্লাহ দেখেন নবী প্রমুখ নবীজিকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এই জন্য নবীজি দেখেন। আপনি বললেন ওলি আল্লাহরা দেখে। এখন আমার নবী কয় আল্লাহ তো আমাকে সবকিছু মালিক বানিয়ে দিয়েছেন, নবীগণ দেখে আল্লাহর নূরের তাজাল্লিতে, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ দেখেন আল্লাহ নিজস্ব ক্ষমতায়, নবীজি দেখেন আল্লাহ প্রদত্ত ক্ষমতায়। আমরা নবীকে আল্লাহর সমকক্ষ করি না, কথা কোন ঠিক কিনা? আমরা বলি না যে আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত নবীজি দেখেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কি উপরে নিচে আছে? কথা কোন। এখন আমাদের দেশে তো অনেকে ওয়াজের মধ্যে বলে সুন্নিরা নবীর তাজিম, নবীর সম্মান করতে 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 আল্লাহর উপরে নিয়ে যায়, নাউজুবিল্লাহ কোন। আরো জোরে। ওই ব্যাক করলে কি বুঝে না আল্লাহর কি উপর নিচে আছে নাকি? তো তুমি যদি কও আল্লাহর উপরে নিচে আছে, তাহলে তুমি তো প্রথম শিরিক করলা, কথা বলেন। অথচ আল্লাহ আমার নবীকে শান বাড়িয়েছেন কিরকম? জুরকানি শরীফের হাদিস, খারাপ লাগতেছে না? চলবে তো? জুরকানি শরীফের হাদিস 10ম খণ্ড 338 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে, একদিন আমার নবীজির সামনে হযরতে জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন আসার পর আমার নবীকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা রাফাতু যিকরুক, ওগো নবীজি আপনার শান আল্লাহ কেমন বাড়িয়েছেন? তার আগে আল্লাহ কোরআনুল কারীমে একটা আয়াতে কারিমা নাজিল করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো নবীজি আমি আপনার শান সুমহান করেছি, সুমহান করেছি। আপনার শানকে আমি আল্লাহ জগতের মধ্যে বুলন্দ করে দিয়েছি, জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজির শান কে বাড়াইছেন? জোরে কোন। এখন কতটুকু বাড়াইছেন এটা আমরা হাদিস থেকে জেনে নেই। জিবরাইল আমিন ডেকে বলেন, কাইফা রাফাতু যিকরুকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ যে বললেন আপনার শানকে আল্লাহ বাড়ালেন, কতটুকু বাড়াইছেন? আমার নবী কয় আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। এখন এই কথা বলার পর জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আল্লাহ আমাকে পাঠালেন আপনার কাছে। আপনার সুমহান মর্যাদা আল্লাহ কেমন করেছেন জানেননি? ইজা যুকিরতু যুকিরতাম মাই, আল্লাহু আকবার। আমার নবীজির শান আল্লাহ এমন বাড়ালেন,
আমার নবীজিকে জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনার শান এত মহান, আল্লাহ যেখানে আপনি নবীও আল্লাহর না আপনার সাথে থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ যেখানে আপনিও থাকবেন সেখানে। এই হাদিসের মধ্যে লেখা আছে আমার আল্লাহ ফিল আযান ওয়াল ইকামা, আমার আল্লাহ আজানে আছেন, নবীকে রাখছেননি? আজানে নবী আসেনি? জোরে কয় না। একামতে আল্লাহ আছেন, নবী আসেনি? কালেমাতে আল্লাহ আছেন, নবী আসেননি? আরো জোরে কন। কালেমার শুরুতে আমার আল্লাহ, শেষেও আল্লাহ। মারহাবা কন। মধ্যখানে কে? জোরে কইতেন না মারহাবা। কালেমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে নাই যে কেহ তিনার সমতুল। বলেন কালেমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে নাই যে কেহ তিনার সম। ওরে জাতি নূরের জ্যোতি নবী সৃষ্টির উপরে, বলো না জাতি নূরের জ্যোতি নবী সৃষ্টির উপরে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী। ওরে কালেমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল। কথা কোন ঠিক কিনা? এ হাজিরিন, আমার নবীকে আমার আল্লাহ, আল্লাহ যেখানে নবীকে রেখেছেন সেখানে। এই জন্য আল্লাহ বলতেছেন ইজা যুকিরতু যুকিরতা মাই, ওগো মাহবুব নবীজি, আমি আল্লাহ যেখানে থাকবো আপনি মাহবুব নবীকে আমি আল্লাহ সেখানে রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। তো নবী কি উপরে না নিচে? আমার আল্লাহ কইতেছে আমার পরে আপনার স্থান। সুবহানাল্লাহ বলে। আর একটু মহব্বতে। এ বন্ধুরা, তাহলে ক্লিয়ার হয়ে গেছেন তো যে হেরা যে কয় যে আমরা নবীরে উপরে তুলতেছি? না, নবীরে আমরা উপরে তুলি না। আল্লাহ যেরকম শানবাল দিয়েছেন আমরা তা বর্ণনা করি। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা জ্বলবেই। ওরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। কথা কোন ঠিক কিনা? ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। সালাত নিয়া সালাত নিয়া রাসূল সালামুন ইয়া। এ বন্ধুরা গভীর মনোযোগ। এখন কেমন হুজুর আন্না যে কোন আল্লাহর নবী দেখে, এটা হাদিস দেন না। বুখারী শরীফের হাদিস। কোন শরীফ? জোরে কোন। বুখারী শরীফ। নাম্বারটা নিয়ে যান, 741 নম্বর হাদিস। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال النبي صلى الله عليه وسلم هل ترون قبلتي ها هنا والله ما يخفى علي ركوعكم ولا خشوعكم. জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ যে আমার নবীকে ক্ষমতা দিয়েছেন, সব দেখার ক্ষমতা কে দিয়েছেন? আর জোরে বলেন কে? আল্লাহ দান করলে আমাদের কোনো সমস্যা আসেনি। ওরে মোল্লা রে, আল্লাহ আমার নবীকে শান বাড়ালেন। তুমি তো আমার নবীর শান শুনলে চুলকানি হয়। চুলকানি হয় না অনেকের? আমরা ঘুমাইতেছে মনে হয়, ছেড়ে দেন নাকি? তো তোমরা আল্লাহ নবীকে শান বাড়াইছে, তো তোমাদের জ্বলে কেন? জ্বলবে বুঝছি, তোমাদের চোখের মধ্যে কাঠের চশমা আছে, এই জন্য নবীর শান তোমরা দেখো না। কথা বলেন ঠিক কিনা? হাল তারাউনা কিবলাতি হা হুনা ওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুকুম ওয়ালা খুশুকুম। বুখারী শরীফ, সহিহ বুখারীতে লেখা আছে আমার নবীজি একদিন মসজিদের মধ্যে বসলেন, মসজিদের মধ্যে ছিলেন, নামাজে দাঁড়ালেন, নামাজের একামত হলো। মারহাবা কোন। আপনারা সবাই কোন একামত হইলে ইমাম সাহেব কোন দিকে থাকে? পশ্চিম দিকে। কোন দিকে? আপনার খারাপ লাগতেছে মনে হয়? কোন দিকে থাকে? ওয়াজ করলাম আমি, গলা বাংলো আপনাকে, এটা কোনো কথা হইলো? এসার পরে কানেল দিল সিলে এলাম, প্রতিদিন সিলে। কালকে মাহফিল আমার এই নারায়ণগঞ্জ, নদী ভারিয়ে যেতে হইব। তো
ওয়াজ করি আমি গলা যায় আমনে গো একটু জোরে চিল্লাতে পারতেন না? জোরে কান আল্লাহু আকবার, আরো জোরে কান আল্লাহু আকবার। ইমাম সাহেব কই থাকে? সামনে পশ্চিম দিকে। এখন নবীজির সামনে যখন একামত দিল, একামত দেওয়ার সাথে সাথে নবীজি ফিরে গেছে মুসল্লিদের দিকে। সুবহানাল্লাহ বলে। এখন সবাই তো দাঁড়িয়ে রয়েছে, নবীজি সবার সামনের দিকে তাকালেন, আর নবীজি বলতেছেন হাল তারাউনা কাবলাতি, তোমরা কি মনে করো আমি সামনের দিকে তাকাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, আমার কেবলা সামনে। কিন্তু আল্লাহ জাতের কসম, ওয়াল্লাহি ইয়াখফা আলাইয়া রুকুকুম ওয়ালা খুশুকুম, আমি তোমাদেরকে একটা সংবাদ দেই, তোমরা যে আমার পিছনে নামাজ আদায় করো, এই নামাজের মধ্যে তোমরা রুকু করো, এই নামাজের মধ্যে তোমরা সিজদা করো, ওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুকুম ওয়ালা খুশুকুম, তোমরা যদি আমার পিছনে থেকে নামাজ পড়ো, রুকু করো, সিজদা করো, আমি তোমাদের সামনে ইমামের কাতারে দাঁড়াইয়া তোমরা কে কিভাবে রুকু করো, সিজদা করো, এটা দেখার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দান করে দিয়েছে। আল্লাহ আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা আছি সেখানে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার না বলে যেতে চাইলেও সকলে গণ মারহাবা। এখন আল্লাহ নবীকে ক্ষমতা দিছেন, ওলি আল্লাহরে দিছেনি, জোরে কন। এ বন্ধুরা, হাদিস নোট করো মৌলবী, তিরমিজি শরীফের হাদিস। আমার নবীজি বলেন, আমার আল্লাহ মান ওলি আল্লাহদেরকে ক্ষমতা দিয়েছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, এ তোমরা ওলি আল্লাহদের অন্তর্দৃষ্টিকে ভয় করো, তার কারণ হলো দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে সব দেখার ক্ষমতা আল্লাহ তাদেরকে দান করে দিছেন। আরো জোরে কোন। তিরমিজি শরীফের 3127 নম্বর হাদিস, আপনারা খুলে দেখেন। আমি দলিল ছাড়া কোনো কথা বলি না। এখন আসেন, ওলি আল্লাহদের মধ্যে হযরতে মাওলা আলী শেরে খোদা আসেনি? জোরে কয় না। ওনারা ওলি আল্লাহর কাতারে, উনি হচ্ছেন মাওলা আলী শেরে খোদা, বেলায়েতের সম্রাট। মারহাবা কন। ওনার একটা ঘটনা, উনি যে দেখেন আল্লাহ প্রদত্ত ক্ষমতায়, বলবো নি? জোরে কয় না, কইতাম নি? মাওলা আলী শেরে খোদা তিনি হলেন চতুর্থ খলিফা। কত নম্বর? প্রথম খলিফা হলো আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা হলো ওমর, তৃতীয় খলিফা হলো ওসমান, চতুর্থ খলিফা হলো মাওলা আলী। এখন মাওলা আলীর একটা ঘটনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘটছে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আমিরুল মুমিনিন ছিলেন, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হযরত মাওলা আলী বলতেছেন, আমি একদিন জোহরের আগে, কিসের আগে? নুজহাতুল মাজালিস কিতাবে লিখছেন ফজরের আগে, আর খাসায়েদুল কুবরাতে লিখছেন জোহরের আগে। তাহলে যে কোনো নামাজের কথা কন না, যে কোনো নামাজের। হযরতে মাওলা আলী শেরে খোদা বলেন, আমি যে কোনো একটা নামাজের আগে আমি একটু ঘুমাইলাম। হঠাৎ করে মুয়াজ্জিনের আজান যখন কানে আমার আসলো, আসার পর আমার ঘুমটা ভেঙে গেছে। তবে ঘুম ভাঙার আগে ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখেছি। যেরকম মারহাবা। কি দেখেছে? আমরা অনেকে দেখিনি, দেখি না মনে হয়। অনেকে স্বপ্ন দেখি, কিছু স্বপ্ন ভালো আছে, কিছু খারাপ আছে, তবে সবার কাছে বলা যাবে না। স্বপ্নের তাবির সবাই জানে না, হিডি বিপরীত হবে। এ বন্ধুরা, মাওলা আলী শেরে খোদা বলে, আমি ঘুমের মধ্যে ছিলাম, হঠাৎ করে দেখি মসজিদে নববীর মধ্যে আমার নবীজি এসে, আমরা আগের মতো নবীজির সামনে বসা ছিলাম। নবীজি নামাজ আদায় করালেন। নামাজ আদায় করার পর নবীজির দরবারে একজন সাহাবী আমার নবীজির সামনে খেজুর আনলেন। কি আনছেন? জোরে কন। এখন আমার চাচা গেছেন, আমরাও গেছি মসজিদে নববীতে।
যখন আসরের নামাজ শেষ হয় অথবা মাগরিবের নামাজ শেষ হয়, তখন কিছু আপনার হাজি আছে, তারা বিশাল কাঠন নিয়ে দাঁড়িয়ে থাকে, ইয়া হাজি হাদিয়া হাদিয়া, হয় না, পানি দেয়, মাম দেয়। এগুলো নবীজির দরবারে আনতেন। আমার নবীজির দরবারে মাওলা আলী শেরে খুদা বলে, আমি ঘুমের মধ্যে দেখলাম নবীজি আমাদেরকে নিজ হাত মুবারকে সবাইকে ওই হাদিয়া স্বরূপ যে খেজুরগুলো এসেছে ওই খেজুরগুলা সবাইকে বন্টন করে দিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, জবান ছেড়ে বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা। না বলো না ভালো, সকলে কান মারহাবা। রাত্র অনেক হয়ে যেতেছো, ছেড়ে দিয়ে আপনি কোনো না লেটে যেতেছো তো, কেউ তাবারে কইছি নিও, হ্যাঁ চলো মারহাবা কন। হাজরাতে মাওলা আলী শেরে খুদা কয়, আমি দেখলাম নবী যিনি হাত মুবারকের মধ্যে ওই হাদিয়া স্বরূপ যেই খেজুরগুলো এসেছেন তিনি বন্টন করতেছেন। আমি দেখলাম আমার নবীজি সবাইকে খাজুর দেয় 2টা করে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কয়টা? আরো জোরে কোন। সবাইকে 2টা দিতেছে। আমার পালা যখন আসলো নবীজি আমাকে একটা খেজুর দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা দিছে? সবাইরে কয়টা? হযরত মাওলা আলী আর কিছু কয় না, উনি খেজুরটা নিছেন, মুখে দিছেন, মুখে দেওয়ার সাথে সাথে তিনার ঘুমটা ভেঙে গেছে ওই মুয়াজ্জিনের আজানের ধ্বনিতে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মাওলা আলী শেরে খুদা স্বপ্নে যে দেখেছেন খেজুর মুখে, তিনি ঘুম থেকে উঠে দেখতেছেন ওনার সত্যি সত্যি মুখের মধ্যে খেজুর রয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীজি আসতে পারেনি। আরো জোরে কোন। কয় না, নবী তো আইতে পারে না, নবী তো মাটির সাথে মিশে গেছে মইরিয়া। আরো জোরে কোন। অথচ আমার নবী মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, যে আমাকে দেখলো সে যেন বাস্তবেই দেখলো, তার কারণ হলো আমার অবয়ব কখনো শয়তান ধারণ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আসতে পারে, এটার আকীদা আমরা যেমন রাখি। কওমি আকীদার যারা বড় বড় হুজুর আছেন, দেওবন্দ মাদ্রাসা নাম শুনছেন নি? শুনেন নাই মনে হয়। এই কওমিদের মূল উৎপত্তি হলো দেওবন্দ। আপনারা জিজ্ঞাসা করবেন দেওবন্দ। এই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি। নাম কি? কাসেম নানুতুবি। এই জন্য দেখবেন কওমির বড় বড় আলেমরা দেখে অমুক কাসিমি অমুক কাসিমি দেয় না। এই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, তিনি ওই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এখন আমরা কইলে কয় বেদাত। এবার তিনারাতের কিতাব থেকে নিয়ে যান, আনোয়ারে মোহাম্মদের মধ্যে লেখা আছে। শুধু তাই নয়, আব্দুর রশিদ আহমদ গঙ্গুবি তিনি লিখছেন কি জানেন? কইতাম নি, আমরা খারাপ লাগতেছে, কইতাম নি। তিনি বলতেছেন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই তিনি স্বপ্নে দেখলেন যে আমার নবীজি এসে তিনি যেখানে দেওবন্দ মাদ্রাসা করছে ওই দেওবন্দ মাদ্রাসার চারদিক দিয়ে আইসা একটা র‍্যাক দিছে। কি দিছে? ওনার ইচ্ছা ছিল একটা মাদ্রাসা করবে। তখন নবীজি ওনাকে স্বপ্নে এসে ওই দেওবন্দ মাদ্রাসা যেখানে করবে সেখানে কি দিছে? জোরে কয় না। আপনাকে বাড়িতে অনেকে দেওবন্দ মাদ্রাসা ইয়া কিনা কমিয়াতে পড়ে না। আমাদের কারি সাহেবকে জিজ্ঞাসা করেন, আমি মিশা কথা বলে জিজ্ঞাসা করেন, আমাদের জাকারিয়া কাকা আছে, জিজ্ঞাসা করেন ওনাদেরকে যে আমি যেটা বলতেছি মিথ্যা না সত্য। এখন এই র‍্যাকটা দিছে আমার নবীজির লাঠি মুবারক দ্বারা। জোরে কোন সুবহানাল্লাহ। ওনাদের কিতাব থেকে। বন্ধুরা রে, কিতা করেন আবার? আমি তো বুঝি, আমি তো জানি, কেউ জানি না। এই দাওয়াত আর যে সোনার দাওয়াত, ও তোমার মরার আগ পর্যন্ত দাওয়াত। তো কি রে দাওয়াত? এটা তো বুঝিয়ে কথা কন, ঠিক কিনা?
এ ওয়াজ ওয়াজ করলে আর হেডে হইতো না, হেডে করলে হেডে হইতো না। ঠিক না? কয় বাজা মস মুচা তেলে কি কথা কর না, বাজা মস মুচা তেলে এও যাইয়েন না, মজা জায়গা যাইয়েন না। সালাতুনিয়া আলাইকুম, হে বন্ধুরা রে, কাসেম নানো তুমি বলেন, রাতের বেলা আমার নবীজি আমাকে বললেন, ও কাসেম তুমি যেখানে মাদ্রাসা করবে তোমাকে রেক দিয়ে দিলাম, ওই মাদ্রাসা এখানে করবে। কাসেম নানু তুমি কয়, সকালবেলা ঘুম থেকে উঠে আমি গেলাম, গিয়ে দেখতেছি রাতের মধ্যে যেইভাবে নবীজি তিনার লাঠি মুবারক দ্বারা দাগ দিছে, আমি কাসেম নানু তুমি সকালবেলা ফজরের পরে গিয়ে দেখি ওই জায়গার মধ্যে নবীজির আসা মুবারকের দাগ রয়েছে। আল্লাহু আকবার। হেরা কইলে এটা যায়, আমরা কইলে বেদাত হয়। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ এ বন্ধুরা রে, মাওলা আলী শের খোদা কয়, আমাকে নবী স্বপ্ন দিলেন, এখন আমার মুখে আছে, আজান দিলেন, মুয়াজ্জিন আজান দেওয়ার সাথে সাথে আমি ওযু করলাম, ওযু করার পরে নামাজে ঢুকলাম, ইমামতি করলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওনার ইমামতির মাধ্যমে আমি নামাজ শেষ করলাম। নামাজ শেষ করার পরে একজন লোক তিনার দরবারের মধ্যে, মসজিদের মধ্যে খেজুর নিয়ে এসেছে। মারহাবা কোন, কি নিয়ে এসেছে? ওই যে নবীজির স্বপ্ন যেভাবে দেখছে খেজুর নিয়ে আসছে, ঠিক উনি বাস্তবে দেখতেছে একজন লোক হযরতে ফারুকে আজমের কাছে এরকম খেজুর নিয়ে আসে। যেরকম সুবহানাল্লাহ। এখন ফারুকে আজম সবাইরে দুইটা করে দিছে, কয়টা? জোরে কয় না। দেখেন হযরত মাওলা আলী শের খোদা ওই যে স্বপ্ন সবাইকে দুইটা করে দিতেছে। মাওলা আলী শের খোদার সাথে সামনে যখন আসলো, মাওলা আলীকে একটা খেজুর দিছে। যেরকম সুবহানাল্লাহ। কয়টা? কয়টা? মাওলা আলী উপর দিকে ছাইয়া করতেছে, সবাইরে দিলেন দুইটা, আমারে দিলেন একটা। হযরতে ফারুকে আজম কয়, তোমাকে নবী দিছে একটা, আর আমি কেন দুইটা দেব? আরো জোরে কর না সুবহানাল্লাহ। তাইলে হযরতে মাওলা আলী দেখছেন স্বপ্নে, আর এই দিক দিয়ে ফারুকে আজম বলতেছে তোমারে নবী দিছে একটা, আমি কিভাবে তোমাকে দেই? তাহলে ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? দিছেন কে? এই কই জানো কি আর হালাইতে দেখেন। হায় 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 হায়। আচ্ছা এই মাহফিলটা বুঝছি আপনাকে খারাপ লাগতেছে মনে হয়। শুক্রবার আপনার 14 তারিখ 13-14 মাহফিল হবে কোথায়? তাহির হিসাব আসবেন। 2 তারিখ মাহফিল আছে আমাদের সর্দার বাড়িতে, সবাকলার দাওয়াত। যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন এই মাহফিলটা হয়, মাহফিল একদম ছেড়ে দেবো, শেষ আলোচনা চাইছিলাম আরো ধরতাম, এখন ধরতাম না। এখন এই মাহফিলটা হয়, তবে আমার বিশ্বাস এখানে আপনারা 40 জনের বেশি আছেন, আছেন না? অনেকে তাহাজ্জুদ নামাজও পড়েন। আমার কেন জানি বিশ্বাস হয়ে গেল যে আজকের মাহফিলটা নিশ্চয় কবুল হয়ে যাবে। জোরে কর না। আর এই মাহফিলটা বছরে একবার হয়। আর আমার আপনার এই চতুর্পাশে এসে আমার যাদের মা মারা গেছে, যাদের বাবা মারা গেছে, যাদের ভাই মারা গেছে, যাদের বন্ধু মারা গেছে, যাদের আত্মীয় স্বজন মারা গেছে, আমার নবীজির হাদিস মুবারকে হযরত জালালউদ্দিন সুয়ুতি শরহ সুদূর ওই কিতাবের মধ্যে লিখেছেন যে ওই মাহফিলের প্যান্ডেলের পাশে এসে তার যাদের মা বাবা মারা গেছে তারা এসে দাঁড়িয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। চারদিক দিয়ে ফেরেশতা আছে, ওই ফেরেশতারা জিজ্ঞাসা করে, মা তুমি এখানে কেন আসছো? বাবা তুমি এখানে কেন আসছো? কয় দেখেন না, আমার সন্তানটা এখানে বসে আছে, আমার ভাইটা এখানে বসে আছে, আমার ভাতিজাটা এখানে বসে আছে, আমার নাতিটা এখানে বসে আছে। তারা সব শেষ করার পরে তারা আমার লেগে একটা মুনাজাত দিব, ওই মুনাজাতের মধ্যে আমার নামটা কইব, আমারে দুইরা তারা দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারা বলবে আল্লাহ আমার দাদা দাদিকে মাফ করে দাও, তারা বলবে আমার নানা নাকি মাফ করে দাও, তারা বলবে আমার বাবাকে মাফ করে দাও, তারা বলবে আমার মাকে মাফ করে দাও, তারা বলবে আমার ভাইকে মাফ করে দাও। আমরা দুনিয়ার কোনো ফুটলার জন্য আসি নাই, দুনিয়ার কোনো টাকার জন্য আসি নাই, তারাদেরকে আমি বিল্ডিং দিয়ে গেছি, বিল্ডিংয়ের জন্য আসি নাই। তারা যে আমাদের জন্য দোয়া করবে
এই দোয়াতে শরীক হওয়ার জন্য তাদের মুখ থেকে যখন এই আওয়াজ বাইর হবে, আল্লাহ সঙ্গে সঙ্গে মুকামের খুদা কবুল করে আমাদের জাহান্নামগুলো আল্লাহ তাদের ওই মাহফিলের সাদকায়, দোয়ার সাদকায় মাফ করে দেবেন। এখানে অনেকে জানি না, মা নাই বাবা নাই, কিন্তু কার কবরে জাহান্নামের আগুন জ্বলে কেউ কি জানি? জোরে কন্যা জানি। আপনি যখন 1 টাকা দান করবেন, এই 1 টাকা আপনি যখন মারা যাবেন তখন আপনার কাজে আসবে। আপনি যখন আপনার বাবার জন্য দান করবেন তখনও কাজে আসবে। এখন আসেননি কে আছেন যে হুজুর আমি 5,000 টাকা আমার মার নামে বাবার নামে আল্লাহর রাস্তায় দান করবো? এই মাহফিলের মধ্যে কে আছেন? 5,000 টাকা একটা মানুষ। আপনি দেখেন না, যদি এখানে আমাদেরকে আল্লাহ দেখার ক্ষমতা দিত, তাহলে অবশ্যই চারপাশে দেখতেন আপনার মা, আপনার বাবা করুণ সুরে দাঁড়িয়ে আছে, আপনার দিকে তাকিয়ে আছে। অনেকে আছেন 10 বছর, 20 বছর, 30 বছর হয়ে গেল, মাকে দেখেন না। যখনই মার চেহারাটা স্মরণ হয় তখন কলিজাটা ফেটে যায়। আপনি শত চেষ্টা করলেও ওই কবরের মধ্যে যিনি শুয়ে আছেন তিনাকে কখনো উঠাতে পারবেন না। একজন মানুষ আছেন যে মার জন্য, বাবার জন্য, যে হুজুর যখন মা বাবা ছিল তখন টাকা বেশি ছিল না, আমি নিজেও খাইতে পারি নাই, মা বাবাকে খাওয়াইতে পারি নাই, কিন্তু আজকে আল্লাহ আমাকে টাকা দিছে, কিন্তু আমার মা বাবা নাই, আমি 5,000 টাকা দান করবো। কে আছে? কি আমার চাচা নেই? নারে তাকবীর। দেখছেন, ধন্য মায়ের ধন্য সন্তান আমার দাদা, ওনাকে এমনি কইরা ডাকে নাকি? নাম কি? করিম না? করম আলী। নাম কি? করম আলী সাহেব। দেখেন আমার চাচা মাগরিবের পরে ওয়াজ করছে,